ওম শান্তি। আজকের মূল্য তারিখ 12/3/2025। বাবা এখন নিজের ঘর আর রাজধানী স্মরণ করিয়ে দিচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এখন রচয়িতাকে জেনে সৃষ্টিচক্রের আদিমধ্য অন্তকে জানতে পারো। তোমরা হলে ত্রিকালদর্শী, আস্তিক। এ হলো অসীম জগতের ঈশ্বরীয় পড়াশোনা। এ হলো অসীম জগতের ঈশ্বরীয় পড়াশোনা। তোমরা জানো অনেক ধর্মের বিনাশ হবে। সর্বপ্রথম এক ভারতে ছিল, আর কোনো খণ্ড ছিল না। বাবা বলেন, পবিত্র হও। তোমরা পবিত্র হলে সম্পূর্ণ দুনিয়া পবিত্র হবে। बाबा कहते हैं, मीठे बच्चे, बाप अभी तुम्हारी पालना कर रहे हैं, पढ़ा रहे हैं, घर बैठे राय दे रहे हैं, तो कदम कदम पर राय लेते रहो, तब उच्च पद मिलेगा। মিষ্টি বাচ্চারা, বাবা এখন তোমাদের প্রতিপালন করছেন, পড়াচ্ছেন, ঘরে বসেই রায় দিচ্ছেন। সুতরাং প্রতি পদক্ষেপে বাবার রায় নিতে থাকো, তবেই উচ্চ পদ পাবে। বাবা কিন্তু এখন এসে আমাদের প্রতিপালন করছেন, পড়াশোনা আমাদের তিনি করাচ্ছেন। হ্যাঁ, তিনি কিন্তু আমাদের এখন শ্রীমত দিচ্ছেন। আমরা যত বাবার শ্রীমত অনুসরণ করে চলবো, তার ফলে কিন্তু উন্নতি আমাদেরই হবে। তাই আমরা যত প্রতি পদক্ষেপে আমরা বাবার শ্রীমত অনুসরণ করতে থাকবো, বাবা যে আমাদের আজ্ঞা দ্বারা আমরা সেই অনুসারে চলতে পারবো, তার ফলে কিন্তু আমরা উচ্চ পদের অধিকারী হব। প্রশ্ন, सजाओ से छूटने के लिए कौन सा पुरुषार्थ बहुत समय का चाहिए? সাজার থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পুরুষার্থ দীর্ঘ সময় ধরে করা উচিত? उत्तर, नष्ट मोह बनने का। किसी में भी ममत्व ना हो, अपने दिल से पूछना है, हमारा किसी में मोह तो नहीं है। कोई भी पुराना संबंध अंत में याद ना आए। योग बल से सब हिसाब किताब चुप्त करने हैं, तभी बिगड़ सजा उच्च पद मिलेगा। নষ্ট মোহা হওয়ার, কারো প্রতি যেন আসক্তি অর্থাৎ মমত্ব না থাকে। নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করতে হবে, কারো প্রতি আমার মোহ নেই তো? কোনো পুরনো সম্বন্ধ যেন অন্তিমে স্মরণ না আসে। যোগবলের দ্বারা সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে, তবেই সাজা ছাড়াই উচ্চপদ প্রাপ্ত হবে। বাবা আমাদের বলছেন যে সাজার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের কিন্তু নষ্টমোহ হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের নিজের স্থিতি এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমাদের কারোর প্রতি যেন কোনো রকম কোনো আসক্তি না থাকে। অবশ্যই ডিউটি কর্তব্য করবে, কিন্তু আত্মিক ভানে থেকে নিজে আত্মস্বরূপে স্থিত হয়ে একে অপরকে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখবে, তার ফলে কিন্তু সব ডিউটি কর্তব্য করবে। কোনো সময় কোনো দৈহিক সম্বন্ধের বশীভূত হয়ে সেই দৃষ্টিকোণের দ্বারা কিন্তু কোনো সময় কোনো ডিউটি কর্তব্য করবে না। তোমরা নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করে দেখবে যে আমার কারোর প্রতি কোনো মোহ নেই তো? কোনো পুরনো সম্বন্ধ যাতে স্মরণে না আসে, এভাবে নিজের শক্তিশালী স্থিতি তৈরি করতে হবে। যোগ বলে দ্বারাই কিন্তু আমাদের কিন্তু সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু আমরা কিন্তু সাজা ছাড়াই উচ্চ পদের অধিকারী হতে অবশ্যই পারবো। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बिगड़ कोई फिक्र चिंता के अपनी गुप्त राजधानी श्रीमत पर स्थापन करनी है। बिगड़ कोई फिक्र के अपनी गुप्त राजधानी श्रीमत पर स्थापन करनी है। विघ्न की परवाह नहीं करनी है। बुद्धि में रहे, कल पहले जिन्होंने मदद की है वो अभी भी अवश्य करेंगे, फिक्र की बात नहीं। কোনো চিন্তা ছাড়াই নিজেদের গুপ্ত রাজধানীর শ্রীমত অনুসারে স্থাপন করতে হবে। বিঘ্নকে পরোয়া করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে, কল্প প্রথমে যারা সহযোগ দিয়েছিল তারাই আবারও অবশ্যই সাহায্য করবে, চিন্তার কোনো কারণ নেই। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা কিন্তু কোনো চিন্তা ছাড়াই কিন্তু নিজেদের গুপ্ত রাজধানীর শ্রীমত অনুসরণ করে স্থাপন করছো বা করতে তোমাদের হবেই। তোমরা কিন্তু কোনো সময় কোনো বিঘ্নকে পরোয়া করবে না। তোমার যেন বুদ্ধিতে সবসময় থাকে যে কল্প প্রথমে যারা সহযোগ করেছিল তারা কিন্তু অবশ্যই করবে, এখানে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ বাবা সবসময় বলে যে নাথিং নিউ, অর্থাৎ নতুন কিছুই হচ্ছে না, যা কিছু আগে হয়ে এসেছে সেটি কিন্তু এখন রিপিট হচ্ছে। नंबर 2, सदा खुशी रहे कि अभी हमारी वानप्रस्थ अवस्था है, हम वापस घर जा रहे हैं। आत्म अभिमानी बनने की बहुत गुप्त मेहनत करनी है, कोई भी विक्रम नहीं करना है।
সবসময় খুশিতে থাকা উচিত, সবসময় খুশিতে থাকা উচিত এই ভেবে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমরা ঘরে ফিরতে চলেছি। আত্মাভিমানী হওয়ার জন্য অতীব গুপ্ত পুরুষার্থ করতে হবে, কোনো বিকর্ম করা উচিত নয়। বাবা সবসময় আমাদের বলেন যে বাচ্চারা তোমরা সবসময় খুশিতে থাকবে, তোমরা এই ভেবে তোমরা থাকো যে এখন তো আমাদের বানপ্রস্থ অবস্থা, আমরা আত্মারা সেই কবে থেকে আমরা কিন্তু আমাদের ঘর পরমধাম থেকে আমরা এখানে পার্ট প্লে করতে এসেছি, তো আমাদের কিন্তু এখন আত্মিক দিক দিয়ে কিন্তু আমাদের এখন প্রাণপ্রস্থ অবস্থা, আমাদের কিন্তু এখন ঘরে ফিরে যাওয়ার পালা, সময় চলে এসেছে। তো আমাদের কিন্তু এখন আত্মাভিমানী হওয়ার জন্য কিন্তু আমাদের খুব ভালো মতো গুপ্তভাবে পুরুষার্থ করতে হবে, আমাদের কিন্তু এখন নিজেকে গাইডলাইন দিতে হবে যাতে আমাদের কোনো সময় কোনো বিকর্ম না হয়। वरदान, किसी भी विकराल समस्या को शीतल बनाने वाले संपूर्ण निश्चय बुद्धि भवो। যে কোনো ভয়ঙ্কর সমস্যাকে শীতল বানিয়ে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি ভাবো। বাবা আমাদের বলছেন যে বাচ্চা নিশ্চয় বুদ্ধি, তারাই কিন্তু যে কোনো রকমের ভয়ঙ্কর সমস্যাকে কিন্তু শীতল বানাতে সক্ষম হতে পারে। स्पष्टीकरण, जैसे बाप में निश्चय है ऐसे संयम में और ड्रामा में भी संपूर्ण निश्चय हो। संयम में यदि कमजोरी का संकल्प उत्पन्न होता है तो कमजोरी के संस्कार बन जाते हैं, इसलिए व्यर्थ संकल्प रूपी कमजोरी के जर्म्स अपने अंदर प्रवेश होने नहीं देना। साथ साथ जो भी ड्रामा की सीन देखते हो, हलचल की सीन में भी कल्याण का अनुभव हो, वातावरण हिलाने वाला हो, समस्या विकराल हो, लेकिन सदा निश्चय बुद्धि विजयी बनो तो विकराल समस्या भी शीतल हो जाएगी। যেরকম বাবার প্রতি নিশ্চয় আছে সেই রকম নিজের প্রতি এবং ড্রামার প্রতিও নিশ্চয় থাকবে। নিজের মধ্যে যদি দুর্বল সংকল্প উৎপন্ন হয় তাহলে দুর্বল সংস্কার হয়ে যাবে। এই জন্য ব্যর্থ সংকল্পরূপী দুর্বলতার জার্মস অর্থাৎ জীবাণু নিজের মধ্যে প্রবেশ হতে দেবে না। সাথে সাথে যা কিছু ড্রামার সিন দেখছো, দোলাচলের সিনেও কল্যাণের অনুভব হবে। বাতাবরণ যদি দোদুল্যমান হয়, সমস্যা যদি ভয়ঙ্কর হয়, তখন নিশ্চয় বুদ্ধি বিজয়ী হও, তাহলে ভয়ঙ্কর সমস্যাও শীতল হয়ে যাবে। বাবা আমাদের বলছেন যে আমাদের যেমন বাবার প্রতি 100% নিশ্চয় আছে, সেরকম নিজের প্রতি এবং ড্রামার প্রতিও কিন্তু আমাদের নিশ্চয় রাখতে হবে। যদি আমাদের নিজের মধ্যে কোনো দুর্বল সংকল্প উৎপন্ন হয় তাহলে কিন্তু আমাদের সেই দুর্বল সংস্কার কিন্তু আমাদের আমাদের আটকে যাবে, অর্থাৎ আমাদের কিন্তু আবার সেই দুর্বল সংস্কার আমরা শিকার হয়ে যাব। এই জন্য কিন্তু বাবা বলেন যে সবসময় তোমরা ব্যর্থ সংকল্প নিজেকে দূরে সরিয়ে রাখো, যেন জার্মস তোমাদের মধ্যে প্রবেশ হতে না পারে, এদিকে তোমাদের অ্যাটেনশন রাখতে হবে। হ্যাঁ, আর তোমরা যা কিছু এই ড্রামার মধ্যে যা কিছু সিন আছে দেখছো, এগুলোর মধ্যে তোমরা সবসময় ভাববে যা কিছু হচ্ছে এর মধ্যে কিন্তু কল্যাণ সমাহিত হয়ে আছে, কারণ বাবা সবসময় বলেন ড্রামা কল্যাণকারী। তো বাতাবরণ যাই হোক না কেন, সমস্যা যদি ভয়ঙ্করও হোক না কেন, যদি আমাদের নিশ্চয় বুদ্ধি বিজয়ী আমরা আত্মা হই, আমরা সবসময় আমাদের অ্যাটেনশন থাকে যে আমরা হলাম সেই বিজয়ী রতন আত্মা, আমরাই হলাম সেই নিশ্চয় বুদ্ধি বিজয়ী রতন আত্মা, তাহলে কিন্তু আমরা কিন্তু যে কোনো রকমের ভয়ঙ্কর সমস্যাকেও কিন্তু আমরা কোনো সময় ভয়ঙ্করভাবে না দেখে আমরা কিন্তু সেটিকে শীতল করে দিতে অবশ্যই সক্ষম হব। स्लोगन, जिसका बाप और सेवा से प्यार है उसे परिवार का प्यार सत मिलता है। বাবা আর সেবার প্রতি যার ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা সতই তার প্রাপ্ত হয়। যে আত্মার বাবার প্রতি আর সেবার প্রতি ভালোবাসা আছে সে কিন্তু এই ব্রাহ্মণ পরিবারের ভালোবাসা কিন্তু সহজে প্রাপ্ত করতে সক্ষম হয়। ওম শান্তি।